আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখেন এইখানে আমাদের ভাইরা মাছ ধরতেছে, এটা বলে বের জাল। তো ভাইরা কি মাছ ধরলো, মাছগুলো আমরা একটু দেখবো। বলে কি মাছ ভাই? দেখি মাছটা একটু দেখান। এই যে ভাই বল মাছ খাইলে মাছের ঝোল, কেসকি মাছের চচ্চড়ি অল্প অল্প, কেসকি মাছের চচ্চড়ি অল্প 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 খাইলে খুব স্বাদ লাগে। খাইলে নারী পরিষ্কার হয়ে যায় ভাই, এটা নিয়ে খান। এটা আমরা তোমার এইগুলো কি একবারে আসছে না? একবারে আরো আছে এগুলা। আচ্ছা, অনেক সুন্দর মাছ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর মাছ, নদীর মাছ, বুঝছেন? এটা খাইলে খুব স্বাদের মাছ। আপনারা কতজন আছেন? আমরা এখানে আছি 8 জন আছি। 8 জন। যাই হোক, মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ মারতেছেন আপনারা। ওকে, সুন্দর মাছ মারতেছি। এটা হচ্ছে খাসিয়ামারা নদীর শেষ প্রান্ত, আর ওই পাশটা হচ্ছে আমাদের সুরমা নদী। ওই দেখেন, ওইখানে কিন্তু জেলে ভাইরা মাছ ধরতেছে, আর ওনাদেরই একজন সদস্য আবার ওই দিক দিয়ে নামাজ পড়তেছে। মাশাআল্লাহ, কমেন্টে সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। দৃশ্যটা কিন্তু আমি উপরে উঠে দেখলাম। দর্শক, এত সুন্দর একটা দৃশ্য দেখে আসলাম। একজন চাচা, আমার বাবার বয়সী একজন মানুষ নামাজ পড়তেছে। উনি কিন্তু নদীতে মাছ ধরে। তো ওনার ভিডিওটা আমি করলাম, কারণ হলো আমি যখন নদীর ভিতর থেকে উপরে আসলাম তখন দেখলাম যে উনি নামাজ পড়তেছে। তো যাই হোক, সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আর আমি আপনাদেরকে নূরপুর এলাকার যে বাড়িঘরগুলো আছে, এই বাড়িঘরগুলো দেখাইতেছি। এই জায়গাটা হলো সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়ন, নূরপুর গ্রাম। এই যে দেখেন জেলেদের বাড়িঘর এগুলা, এটাই হচ্ছে জেলেদের জীবনযাপন। যাই হোক, একটু একটু করে আমি আপনাদেরকে দেখাবো। এটা সম্ভবত নূরপুর গ্রামের মসজিদ, হয়তোবা আগের মসজিদটা নদীতে নিয়ে যাচ্ছে আমি শুনছিলাম, কতটুকু আমি জানি না। এখানে দেখা যাচ্ছে নতুন একটা মসজিদ আবারও তারা নির্মাণ করতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটাচলা করার স্বাদই কিন্তু আলাদা। আমি যাচ্ছি নূরপুর বাজারে, আমার সাথে আরও লোকজন ছিল, তারা কিন্তু আমার ফেলে চলে গেছে। আমি ওই দিক দিয়ে যখন মুরব্বির ভিডিও করতেছিলাম, তারা ওই ফাঁকি দিয়ে চলে গেছে। আমি একটু পেছনে পড়ে গেছি। সুরমা নদী দিয়ে বোলগেট যাচ্ছে, অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে বোলগেটটি। নূরপুর বাজারের কাছাকাছি আমি চলে আসছি। নূরপুর মসজিদ, আমি আগে বলছিলাম যে একটা মসজিদ এখানে নির্মাণ হইতেছে। এই মসজিদের কিন্তু 100 বিঘার বেশি জমি আছে। এই মসজিদটি নদীতে ভেঙে যাচ্ছে,
ওই যে দেখেন একবারে নদী। ওই যে দেখেন এদিক দিয়ে কিন্তু মসজিদটা ভেঙে গেছে। মসজিদটা আগে আরও এদিক দিয়ে অনেক বড় ছিল। খেওয়া দিয়ে মানুষ জালালপুর থেকে নূরপুর আসছে। ওইটা হচ্ছে খেওয়া নদী, খেওয়া নৌকা দিয়ে মানুষ আসছে জালালপুর থেকে। নদী ভাঙ্গন ঠেকানোর জন্য কিন্তু এই যে রাস্তার ব্লকগুলো বসানো হয়েছে, এগুলা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাজ। পানি উন্নয়ন বোর্ড থেকে মূলত এই কাজগুলো করানো হয়েছে। এটা হচ্ছে নূরপুর বাজার। এই বাজারটা আরও এক সময় আর অনেক বড় ছিল, এখন কিন্তু নদীতে ভেঙে বাজারটা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা হোটেলের ভিতরে আসলাম। এই যে দেখেন, ওনারা কিন্তু আমাদের লোক। আমি বলছিলাম ভিডিওতে যে আমরা রাইখা তারা চলে গেছে, আর আমি পিছনে আসছিলাম। পিছনে আসার কারণ হলো আমি ভিডিও করতে করতে আসছিলাম, এই কারণে পিছনে পড়ে গেছিলাম। আমরা কি কি খাইতেছ? কেমন হয়েছে? ইনশাআল্লাহ খুব স্বাদ লাগতেছে। স্বাদ লাগতেছে? হ্যাঁ, পেটে খিদা থাকলে সব স্বাদ লাগে। আচ্ছা, আমাদের বাইরাল সিরাজ ভাই, ভাই কিছু বলবেন? অনেক রাস্তা হেঁটে ক্লান্ত শরীরে নূরপুর বাজারে এসে নদীর পাড়ে বসে খোলামেলা রেস্টুরেন্টের নাম সবার রেস্টুরেন্ট। এই যে ডাল আর পুরি আর সিঙ্গারা শেষ করলাম খাইয়া, খুব ভালো লাগছে। যদিও এটা এই দুপুরের খাবার, কিন্তু আমাদের কাছে খাবার যেমনই হোক, পেটে ক্ষুধা থাকার কারণে খুব তৃপ্তি নিয়ে খাবারটা খাইলাম। দোকানের নাম সবার দোকান। নূরপুর আসলে যাত্রী ছাউনির উত্তর পাশেই এই দোকানের নাম সবার দোকান। আপনারা আসবেন এবং নাস্তা করবেন। ধন্যবাদ, বাই বাই। এই দেখেন আমাদের মহাজন সাহেব কিন্তু নিজে মহাজন, নিজে আবার কাজ করতেছে, পুরি বাজতেছে।